আজকে আমরা আরজিকরের যে আন্দোলন মঞ্চ, এই বাদিকে আরজিকরের এমার্জেন্সি এবং চারটি থার্ড ফ্লোরে যে সেমিনার রুমে আমাদের ছোট বোন অভয়াকে খুন করে রেখে দেওয়া হয়েছিল আজ থেকে ঠিক 11 মাস আগে 9ই আগস্ট মধ্যরাতে, 1 বছর হতে চলল, এখনো আমরা বিচার পাইনি। তাই যেখান থেকে আন্দোলন অভয়ার ন্যায় বিচারের দাবিতে শুরু হয়েছিল, ঠিক সেই জায়গায় আজকে বসে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে একদম সেই 9ই আগস্ট আমি আরজিকরের প্রাক্তনী হিসাবে ছুটে এসেছিলাম অভয়ার মৃত্যুর খবর শুনে। সেই নৃশংস বিভৎসতা আমরা আজও ভুলতে পারিনি। মানুষ বিচার পায়নি, মানুষ কাঁদছে, ক্ষোভে ফেটে পড়ছে, অনেকে হয়তো হতাশ হচ্ছেন, কিন্তু আমরা হতাশ নই। তাই আমরা এই যে লড়াই, ন্যায় বিচারের দাবিতে যে লড়াই, সেই লড়াই যাতে জারি থাকে তার জন্য আগামী 8ই আগস্ট এবং 9ই আগস্ট অর্থাৎ অভয়ার অবিচারের যে 1 বছর আসন্ন, সেই 1 বছর অবিচারের 1 বছর আমরা ক্ষোভের প্রতিবাদে উদযাপন করব। 8ই আগস্ট আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যারা তৈরি হওয়ার পর থেকে এই অভয়ার ন্যায় বিচারের আন্দোলন, আরজিকরের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং সেই আন্দোলনে সর্বতোভাবে একদম প্রথম দিন থেকে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটি পাশে থেকেছে। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে আবেদন, সেই আবেদনকেই আমরা পূর্ণ সম্মতি জানিয়ে আমরা 8ই আগস্ট ঠিক রাত 9টায় কলেজ স্কয়ারের সামনে থেকে মশাল মিছিলের ডাক দিচ্ছি। এই মশাল মিছিল শুধু ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য নয়। ওই মশাল মিছিল কলেজ স্কয়ার থেকে এসে শ্যামবাজারে পৌঁছাবে এবং শ্যামবাজারে আমরা 8ই আগস্ট রাত জাগব, 9ই আগস্ট ভোর 4টে অবধি। আপনারা জানেন যে ওই দিন আমাদের ছোট বোন অভয়া খুন হয়েছিল, এই সেমিনার রুমে ওকে রাখা হয়েছিল। ওই দিন পশ্চিমবঙ্গের কোনো বিবেকবান, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরেও যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা কেউই সুখনিদ্রায় যেতে পারবেন না, কেউ ঘুমোতে পারবেন না। তাই আমরাও সকলকে আহ্বান জানাচ্ছি, সমস্ত রকম জড়তা ছেড়ে ফেলে আবার আসুন, আন্দোলনে আমরা সোচ্চার হই। না হলে আরজিকরের পরে কসবা আরও এরকম অনেক কিছু অপেক্ষা করছে। আমাদের ঘরের কোনো মা, কোনো বোন, কোনো প্রেমিকা কেউ আর নিরাপদ থাকবে না। এর প্রতিবাদে দলমত নির্বিশেষে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে ওই দিন অর্থাৎ 8ই আগস্ট মশাল মিছিল কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার এবং রাত 4টে অবধি আমরা সারা রাত জাগব, আমরা শপথ নেব। আপনারা আসুন। এর পরের দিন অর্থাৎ 9ই আগস্ট আমরা মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সিং ইউনিটির পক্ষ থেকে এই শ্যামবাজার মোড় থেকে আমরা কালো রিবন, ওই দিন রাখি বন্ধন, একটা পবিত্র দিন, শুভ দিন। ওই দিন আমরা সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আহ্বান জানাচ্ছি যে রাখি বন্ধন বিশেষভাবে উদযাপন করুন, কালো রিবন হাতে করুন, সেটাই হবে প্রতিবাদের রাখি বন্ধন। এই রাখি বন্ধন শুধু আমাদের সঙ্গে যারা আসছেন, এখানে আরজিকরে আসছেন, তাছাড়াও আপনারা যারা ঘরেও থাকছেন, তারাও সেই দিন প্রত্যেক ভাই, প্রত্যেক বোনকে রাখি পরান। আমি আবারও রিপিট করছি, প্রত্যেক ভাই, প্রত্যেক বোনকে আগামী 9ই আগস্ট আমরা শ্যামবাজারে আনুষ্ঠানিকভাবে সেখানে শুরু করব রাখি বন্ধন কালো রিবন করে। এবং তারপরে ওই শ্যামবাজার থেকে আরজিকর মেডিকেল কলেজে ক্রাই অফ দি আওয়ার, অভয়ার যে প্রতীকী মূর্তি সেখানে রয়েছে, সেই প্রতীকী মূর্তির সামনে আমরা এসে শপথ নেব যে তোমাকে আমরা ভুলছি না অভয়া। যতদিন না পর্যন্ত তোমার খুনিরা ধরা পড়ছে,
যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে এই রেপ কালচার দূর না হচ্ছে, যতদিন না পর্যন্ত কলেজে কলেজে রেপ কালচারের অবসান না ঘটছে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এই শপথ নেব আমরা। রক্ত গোলাপ সেই দিন অভয়ার মূর্তি, যেটা ক্রাই অফ দি আওয়ার প্রতীকী মূর্তি, তার সামনে আমরা সমর্পণ করব এবং শপথ নেব। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আবারও সবাইকে বলছি, যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেই সময় থেকেই নার্সেস ইউনিটি প্রতিবাদে নেমেছিল, নামতেই হতো, এছাড়া কোনো পথ ছিল না। তো আজকে WPJDF যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচিকে আমরা সর্বতভাবে সমর্থন করি এবং আমরা সক্রিয় অংশগ্রহণ করব। তার কারণ অভয়া বিচার পাইনি, এটা তো একটা সকলের মনের মধ্যেই একটা জ্বলছে যে কি হলো। অনেকেরই মনে হচ্ছে কিছু হলো না, বোধহয় কিছু হবে না, আর কিছু হবে না। আমরা তো দেখছি যে অভয়া বলে তো ঘটনা থেমেনি। অভয়া, তামান্না, ল কলেজ এরকম পরপর হয়ে চলেছে। ফলে প্রতিবাদে কিছু হয়নি সেটা আবার সবটাই ঠিক কথা নয়। প্রতিবাদে কিছু নিশ্চয়ই হয়েছে। প্রতিবাদটা আমাদের এখনো জারি রাখতে হবে, যাতে যারা হচ্ছে অপরাধী, সেই অপরাধীদেরকে যতদিন না পর্যন্ত আমরা শনাক্ত এবং শাস্তি দিতে পারছি ততদিন পর্যন্ত আমরা থামবো না। এবার নার্সেস ইউনিটির পক্ষ থেকে আরো বেশি করে বলা যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ, সারা পৃথিবী যেভাবে উত্তাল হয়েছে এবং তারপরে সুপ্রিম কোর্টে যেভাবে সবাই শুনানি শুনেছে অভয়ার বিচারে, তারা প্রত্যেকেই জানে যে রাত্রিবেলা মহিলা কর্মচারীদের জন্য কি কি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই যে সুপ্রিম কোর্টের নির্দেশ তা কিন্তু একেবারেই মানা হচ্ছে না। কোনো রাত্রি সাথী, একটা দুটো জায়গা ছাড়া কোনো রাত্রি সাথী হয়নি। কোনো প্যানিক বাটন আমরা বিপদে পড়লে সেটাকে প্রেস করব, কেউ চলে আসবে, কিচ্ছু হয়নি। এবং আমাদের নার্সদের প্রত্যন্ত জায়গায় একা একা নাইট ডিউটি করতে হয়, কেউ থাকে না, রুগী এবং নার্স কেউ থাকেন না। ডাক্তার থাকেন অন ডিউটি, তিনি তার ঘরে থাকেন, দরকারে তাকে ডাকতে হয়, কোনো গ্রুপ ডি থাকে না, কেউ থাকে না। ফলে আমরা প্রতিদিন আতঙ্কে আছি যে আজকে আবার কোনো ঘটনা শুনবো কিনা। শুনছি, কিন্তু একেবারে অভয়ের মতো না হলেও সমসাময়িক ঘটনা কিন্তু ঘটছে। ফলে নার্সেস ইউনিটিকে এই আন্দোলনে, এই কর্মসূচিতে থাকতেই হবে। অভয়ার বিচার তো বটেই, যাতে আর কোনো অভয়া না হয়, সেটা হাসপাতাল হোক, বাড়ি হোক, কলেজ হোক, অফিস হোক, কোথাও না। আর আমরা এই জন্য নার্সেস ইউনিটি প্রতিনিধিরা, নার্সেস ইউনিটি আমরা আরো বেশি করে চিন্তিত আমাদের মেয়েদের নিয়ে, যাদের নাইট ডিউটি করতে হয়। আমি প্রত্যন্ত জায়গার কথা বললাম, কলকাতার মেডিকেল কলেজগুলোতেও কিন্তু রাত্রিবেলাতে ওই নার্স ছাড়া আর পেশেন্ট ছাড়া কেউ থাকে না।